হ্যালো গাইস, আজ আমরা লাইফ সায়েন্সের 197 পেজ আলোচনা করব। দেখো, আগে এই সব পেজগুলো আলোচনা করেছি। আজ আমরা 197 পেজটা আলোচনা করব। আচ্ছা, দেখো আলোচনায় একদম এখানে তোমাদের 15টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 × 15 = 15। দেখো, প্রাণী দেহে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় কি হরমোন? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি কি নাম হচ্ছে? এটা হচ্ছে হাইপোথ্যালামাস। ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে গঠিত, এটা হবে সেন্ট্রোমিয়া। যে পেশি সংকোচনের নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হলো অ্যাবডাক্টর পেশি। পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে কে? এটা হবে পাথরকুচি। মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে? এটা হবে অ্যানাফেজ দশা। একটি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে কত প্রকার গেমেট পাওয়া যায়? এটা হবে 4 প্রকার। থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে কোন ধাতু জমা হয়? এটা হবে লোহা। এক সংকর জনন লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ মটর গাছের সংকলন করা হলে F1 জনিতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত? এটা হবে 100%, 100%। পৃথিবীর সৃষ্টির সময় যে গ্যাসটি পৃথিবীতে ছিল না তা হবে অক্সিজেন। মাছের প্লাবতা নিয়ন্ত্রণকারী বা উদস্থিক অঙ্গটি হল পটকা। নিচে যেটি প্রাকৃতিক নির্বাচনবাদের বিষয় নয় এটি হয়ে যাবে অঙ্গের ব্যবহার ও অব্যবহার। 13, বায়ুতে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি? এটা হবে নাইট্রোজেন। ভিনাইল ক্লোরাইডের প্রবাহিত প্লাস্টিকের কারখানার শ্রমিকদের ড্যাশ হয় যকৃতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা। ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত তরল কি? তরল নাইট্রোজেন। এবারে দেখো, নিচে বাক্যগুলি শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। এখানে 21টি প্রশ্নের উত্তর করতে হবে টোটাল। দেখো, যে কোনো 5টি এখানে করো। উদ্ভিদ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজ খুব বেশি পরিমাণে পাওয়া যায় কোন হরমোন? এটা হবে জিব্বেরেলিন হরমোন। এটা জিব্বেরেলিন হরমোন হয়ে যাবে। এরপর দেখো, প্রতিবর্তক ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ অনৈচ্ছিক। এবারে দেখো, ক্রোমোজোমের প্রান্তকে ড্যাশ বলে? টেলোমিয়ার। প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তার ভিন্নতা দেখা যায় তাকে বলা হয় কি? প্রকরণ বলে। থ্যালাসেমিয়া রোগী বারবার ড্যাশ দিতে হয়, রক্ত দিতে হয়। ড্যাশ গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস? এটা হবে মিথেন গ্যাস। মিথেন গ্যাস এটা হবে। এবার দেখো, নিচে সত্য মিথ্যাগুলো দেখো। এখানে তোমাদের 5টি করতে হবে। কেমোনাস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ, এটা কিন্তু ঠিক। ফুল হলো, এরপর দেখো, ফুল হলো সব সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ, এটাও কিন্তু ঠিক হয়ে যাবে। এরপর দেখো, মাইটোসিস কোষ বিভাজন ক্রসিং ওভার ঘটে, এটা কিন্তু ভুল। এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনকে হলোট্রিক জিন বলে, এটা কিন্তু ভুল। মানুষের হৃৎপিণ্ড একচক্রী হৃৎপিণ্ড, এটাও কিন্তু ভুল। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয়, এটা কিন্তু ঠিক। এরপর দেখো, স্তম্ভ মিলাগুলো দেখে নাও। মায়োটম পেশি হবে তোমাদের অপশন ডি। জাইগোট হবে ডিপ্লয়েড কোষ, লোকাস হবে ই। ক্রোমোজোমে জিনের অবস্থান
16 এডিএইচ হবে তোমাদের জি, এ হবে, সরি এডি হবে এ, 17 নম্বর হবে সি। এরপর দেখো 18 নম্বর মিথজ বি হবে, এটা তোমাদের বি হবে। এরপর দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি 1 গুণ 6 সমান সমান 6। বিধি শব্দটি বেছে নিয়ে লেখো। বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। এটা হবে থ্যালাসেমিয়া। নিচের প্রথম শব্দ জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়টি শূন্যস্থান উপযুক্ত সংখ্যা বসায়। পিউরিন, অ্যাভালিন, পিরিমিডিন। এটা হবে হেটারমিথিল। আচ্ছা, এটা গিনিপিগের ক্ষেত্রে ওয়াই ওয়াই আর আর, স্মল 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 ওয়াই ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। জিনোটাইপে দুটি ফিনোটাইপ কি হবে? হবে কি হবে না? এটা হবে না, না হবে। বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলে? এটা লিখবে নিষ্ক্রিয় অঙ্গ লিখবে। এটা হবে গ্যামেট। গ্যামেট কি? যৌন জননের একককে গ্যামেট বলে। যৌন জননের একককে গ্যামেট বলে। কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে? পার্থেনিয়াম। পশ্চিমে কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম হচ্ছে ভগতপুর, পশ্চিমবঙ্গ। প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে করা হবে। কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার করে টাইফয়েড। এটা হবে তোমাদের জল দূষণ। উত্তর হবে জল দূষণ।